মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করেছে যে তারা যদি পারমাণবিক অস্ত্র ত্যাগ করার বিষয়ে কোনো চুক্তি আসতে অস্বীকার করে তবে তাদের উপর পরবর্তী হামলা আরও অনেক বেশি ভয়ঙ্কর হবে। মার্কিন প্রেসিডেন্ট শুধু হুমকি দেয়নি, আমেরিকার মিত্র শক্তি দ্বারা পুরো ইরানকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে। জানুয়ারি মাসে হয়তো ইরানের উপর আক্রমণ করতো, কিন্তু তখন ভেনেজুয়েলার উপর সবে সবে আক্রমণ করেছে, তাই আমেরিকার সৈন্য প্রস্তুত ছিল না। কিন্তু এখন পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে এবং পুরো ইরানকে ঘিরে নিয়ে কয়েকটি স্টেপে এগুলো আমরা দেখতে পাই। নৌশক্তির সমাবেশ, আর্মাডা। প্রেসিডেন্ট ট্রাম্প এই অঞ্চলের অভিমুখে একটি বিশাল নৌবহন আর্মাডা পাঠিয়ে রেখেছে। ইউএসএস আব্রাহাম লিনকয়েন এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি বর্তমানে ওমান উপসাগর বা আরব উপসাগরের উপরে আছে। F-35C স্টাইল ফাইটার এবং টামাহক মিসাইল সজ্জিত একাধিক ডেস্ট্রয়ার রয়েছে, যা অতি শীঘ্রই শত্রুর উপর নিক্ষেপ হতে পারে এবং শত্রুকে দমন করতে পারে। জর্জ H.W. ব্রুস এই ক্যারিয়ারটিও ওই অঞ্চলে রাখা হয়েছে। যদি মার্কিন কোনো নৌবাহিনীর কিছু ওখানে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটা খুবই তাড়াতাড়ি ওখানে চলে যাবে এবং এটাও সমান তালে শত্রু দমন করতে সক্ষম। সাবমেরিনও ওই স্থানে রেখে দিয়েছে। কমপক্ষে একটি ওহাইও ক্লাসে গাইডেড মিসাইল সাবমেরিন আছে, যেটা ওই অঞ্চলে সক্রিয় রয়েছে। বিপুল সংখ্যক টমাহক মিসাইল নিক্ষেপণ করতে এই সাবমেরিনটা ব্যবহার করা হয়, আর এর আগেও আমেরিকা এমন সাবমেরিন ব্যবহার করেছিল। এছাড়াও আকাশপথে ইরানের উপর হামলা করার জন্য ওখানে অনেক বিমান ঘাঁটি তৈরি করা হয়েছে এবং তার ইরানের আশপাশে অনেক মিত্র দেশ, আমেরিকার মিত্র দেশ, সেখানে সেই বিমানগুলো রাখা আছে। F-15 স্ট্রাইক ঈগল। জর্ডানে মোয়াফাফ সামতি বিমান ঘাঁটিতে প্রায় 35টি F-15E ফাইটার জেট মোতায়েন করা হয়েছে। ভাবতে পারছেন 35টা ওখানে এমন একটা খতরনাক F-15E এই ফাইটার জেট ওখানে রেখেছে, যা সাহায্যে ইরানের উপর হামলা করবে। আর এটা কে সাহায্য করছে? ইরানের পার্শ্ববর্তী একটা কান্ট্রি জর্ডানে, যে আমেরিকার মিত্রশক্তি হিসেবে পরিচিত, সেখান থেকে আমেরিকা এই অপারেশনটা করবে। তাছাড়াও B-52H বোমারু বিমান ইরানের মাটিতে খুবই সহজে যেসব জায়গায় পারমাণবিক স্থান আছে সেই সব জায়গায় গিয়ে হামলা করতে, ডিটেক্ট করে সেই সব জায়গায় হামলা করতে পারবে। এর আগেও এরা যখন অপারেশন হ্যামার অপারেট করে আমেরিকা, তখনও ঠিক এই বোমাটা B-2 এইটা তখন ব্যবহার করেছিল এবং এর দ্বিতীয়বার এই অপারেশন করার জন্য এটাও ফের ব্যবহার করবে বলে এখনও পর্যন্ত উল্লেখ করছে। আমেরিকা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, যেমন তার মিত্র শক্তি যেগুলো কাতার বা জর্ডান, তাদের যেখানে যেখানে তাদের এয়ারবেস রাখছে আমেরিকা, সেখানে যাতে জ্বালানি নিয়মিতভাবে সরবরাহ হয়, সেই জন্য KC-135 স্ট্রাইকার ট্যাঙ্ক, C-17 কার্গো বিমান মোতায়েন করা রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যখন অপারেশনে হ্যামার করেছে, তখন কাতারের যেখানে আমেরিকার এয়ারবেস আছে সেখানেও ইরান পাল্টা হামলা করেছিল। তাই সেই পাল্টা হামলা থেকে এবার আমেরিকা খুবই ভালো প্রস্তুতি নিচ্ছে। তারা তাদের যে মিত্র শক্তি যেসব দেশগুলো আছে, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েতের মতো অতিরিক্ত থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি, এইসবগুলো তারা এখন মোতায়েন করছে, যাতে যদি কাউন্টার অ্যাটাক হয় ইরানের তরফ থেকে, তাহলে তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছে। তাছাড়াও কাতারে আল উদেইদ বিমান ঘাঁটিতে নতুন সমন্বিত বিমান প্রতিরক্ষা কেন্দ্র খুলেছে, যেটা 17টা দেশের সঙ্গে কানেক্ট করতে পারবে। এমার্জেন্সি বেসিসে হয়তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, তো তার এমার্জেন্সি বেসিসে সেই সব দেশের সঙ্গে কানেক্ট করার জন্য 17টা জায়গায় এরকম কানেক্ট করতে পারবে এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা খোলা হয়েছে, যেখান থেকে এই 17টা দেশে শুধু তারা কানেক্ট করতে পারবে না, 17টা দেশ থেকে তারা প্রয়োজনীয় সামগ্রিক তাদের দেশ থেকে নিয়ে এখানে চলে আসতে পারবে এবং খুবই সহজে দীর্ঘমেয়াদী তারা লড়াই করতে পারবার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমেরিকার যেসব মিত্র দেশগুলো যেমন ইসরায়েল, জর্ডান বা কাতার, এরা তো প্রস্তুতি নিয়ে নিয়েছে। এমনকি ব্রিটেন এই যুদ্ধের সঙ্গে সামিল হওয়ার কথা এখনও পর্যন্ত জানিয়েছে, কিন্তু সংযুক্ত আরব আমিরাত, UAE বা সৌদি আরব, এরা এখনও পর্যন্ত কোনো মনস্থির করতে পারেনি। কিন্তু UAE রিসেন্টলি নিউজ অনুযায়ী তারা নাকি ইরানের সঙ্গে ফোন কল করছে এবং তারা এই যুদ্ধের সঙ্গে সামিল না হওয়ার কথা জানিয়েছে। কিন্তু এর আগেও UAE কিন্তু সম্মতি দিয়েছিল যে তারা এই যুদ্ধের সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত যে নিউজটা দেখা যাচ্ছে যে রিসেন্টলি UAE এই যুদ্ধ থেকে তারা নিজেদেরকে সরিয়ে রাখার চেষ্টা করছে, কারণ তারা চায় না যে কাতারে যে প্রকার ইরানে হামলা করেছিল সেই প্রকার যেন UAE-তে আবার হামলা করে। আমেরিকান এয়ারবেসে হয়তো হামলা করেছিল কাতারে তখন, কিন্তু সেটাও UAE চায় না। সেই জন্য UAE বা সৌদি আরব একটু অ্যাভয়েড করছে এই যুদ্ধ থেকে নিজেদেরকে সরিয়ে রাখার জন্য। আকাশপথে বা জলপথে শুধু হামলা নয়, তাছাড়াও প্রায় এই মিত্র দেশগুলিতে 50,000-এর উপরে মার্কিন সৈন্য মোতায়েন করে রেখেছে। প্রয়োজনীয় যখন যেভাবে কাজে লাগবে ওই সৈন্যগুলোকে তারা ইরানে পাঠাবে তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধ লড়ার জন্য। সুতরাং বলাই যেতে পারে যে আমেরিকা খুবই ফুল দমে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার উপর আবার ফোঁড়ার উপর যেমন বলে বিষ পড়া বলে না, ঠিক সেই প্রকার হচ্ছে এদিকে পাকিস্তানে বালুচিস্তানে যে পোর্শনটা তারা দাবি করে যে তারা স্বাধীনতা পাবে, তো সেই পোর্শনটা হচ্ছে ইরানের কিছুটা পোর্শন এবং পাকিস্তানের কিছুটা পোর্শন।
তো এবার ওই দিক থেকে হয়তো বালুচিস্তানেরও সাহায্য করতে পারে, একদিক থেকে মুভমেন্ট করে ইরানকে আরও দমন করে দিতে পারে। তো সুতরাং দেখার পালা আছে। এদিক থেকে দেখতে পাচ্ছি আমেরিকা ফুলদমে প্রস্তুতি নিয়েছে, পুরো চারিদিক থেকে ঘিরে দিয়েছে, আবার অপর দিক থেকে বালুচিস্তান থেকেও ঘিরে দিতে পারে। তো সুতরাং ইরান খুবই বাজেভাবে একটা ফেঁসে গেছে।